আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি। গতকাল মিরপুরে বাংলাদেশ ২৭ বল হাতে রেখেই পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করলো প্রথম টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে। প্রশ্ন উঠেছে, এটা কি টি-20 ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পিচ কিনা। কিন্তু একটা বিষয় আপনি দেখেন যে বাংলাদেশ ২৭ বল আগেই ম্যাচটা জিতলো এবং ৭ উইকেটে জিতলো। ৫৯ রানে অপরাজিত থাকলেন পারভেজ হোসেন ইমন, ৫টা ছক্কা হাঁকিয়েছেন ৩৯ বলে। সো অলমোস্ট 150 স্ট্রাইক রেটে উনি ব্যাট করে গিয়েছেন। সব মিলিয়ে আমার যে বিষয়টা বলতে ইচ্ছে করছে যে পাকিস্তান দল, অতিথি দল, কন্ডিশনটা রিড করতে পারেনি, তাড়াহুড়ো করেছে। এটা ডেফিনেটলি ১৮০-২০০ রানের পিচ নয়, কিন্তু এখানে ১৪০-৫০ তো করা যায়। সেজন্য যে প্ল্যান, পরিকল্পিত ব্যাটিং দরকার, সেটা পাকিস্তান মিস করে গেছে। এবং বাংলাদেশ দেখেন টি-20তে এবছরটা তাদের ভালো যাচ্ছিল না, কিন্তু টানা ৩টা ম্যাচ জিতলো। শ্রীলঙ্কায় জিতে এসছে, শেষ 2টো ম্যাচ সিরিজ জিতেছে এবং এখানে 3 ম্যাচের সিরিজের প্রথমটা জিতলো। সো তাওহিদ হৃদয়ের 32 রানের ইনিংসটা খুবই চমৎকার ছিল। ডিসেন্ট ক্লিনিক্যাল চেজ করেছে বাংলাদেশ। তার আগে দুর্দান্ত বোলিং করেছে। শুরুটা কিন্তু দুর্দান্ত ছিল পাকিস্তানের, কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে। তাসকিনের 3টা উইকেট 22 রানের খরচায় 3 ওভার 3 বল থেকে। তবে মুস্তাফিজ 4 ওভার মেডেন নেই, 6 রান দিয়ে দুটো উইকেট। এরকম স্ট্রিকি গ্রিপিং উইকেটে মুস্তাফিজ কতটা বিধ্বংসী হতে পারে তা তিনি আরও একবার দেখিয়েছেন। স্পিনাররা কিন্তু এখানে ওই অর্থে অনেক বেশি উইকেট পায়নি। পাকিস্তান অল আউট হয়েছে, তাদের 7টা উইকেট বাংলাদেশি বোলাররা নিয়েছে, 3-3টে রান আউট ছিল। সো এইটা একটা পরিষ্কার চিত্র দেয় যে পাকিস্তান তাড়াহুড়ো করেছে, কন্ডিশনটা অ্যাডাপ্ট করতে পারেনি, বাট বাংলাদেশ নন কন্ডিশনটাকে খুব এফেক্টিভলি ইউজ করেছে। কংগ্রাচুলেশনস টু বাংলাদেশ। নেক্সট 2টো ম্যাচ ডেফিনেটলি বাংলাদেশ আপার হ্যান্ডে থেকেই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।